কিরে পরিতোষ, তুই এখানে? তোর তো ইউকেতে থাকার কথা ছিল। আরে না রে, বাবার সাডেন একটা অ্যাটাক হয়ে গেল না, আমার বাড়িতে তো আর কেউ নেই, তাই। তো আলটিমেটলি কি করছিস এখন? এলএলবি করেছি, বাড়িতেই চেম্বার করেছি, ভালোই আছি, দিব্যি চলছি। আর ফ্যামিলি? নো ফ্যামিলি, বিন্দাস। তো ফোন নাম্বারটা দে। হ্যাঁ, ফোন নাম্বারটা তো থাকবে না, জানি তো কিস্তি বেরিয়ে যাচ্ছে। নে লেখ। বল। 98305। ওকে, ঠিক আছে, আবার দেখা হবে। দেখা হবে। কি রে বাবু, এত তাড়াতাড়ি এলি যে? একটু কাজ আছে মা, লগ ইন করতে হবে। আমার জন্য একটু চা বসিও তো মা। আচ্ছা, দিচ্ছি। তোর কাজ শেষ হয়ে গেলে বাবার কাছে একবার আসিস তো। আচ্ছা ঠিক আছে। নিয়ে নে, খেয়ে নে। বাবা, তাহলে কি ভাবলি তুই? দেখো মা, আমি তো আগেই বলেছি, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। ভয় পাস না, সামনে এগিয়ে যা, আমরা তো আছি তোর সঙ্গে। হ্যাঁ বাবা, বলো কি বলছিলে? হ্যাঁ, বস বস। ব্যাপারটা হচ্ছে যে আমার তো বয়স হয়েছে, তোর মা আর আমি বলা বলি করছিলাম যে তোর বিয়েটা যদি দিয়ে যেতে পারতাম আমরা, মানে বৌমাকে যদি তোর ব্যাপারে সব কিছু বুঝিয়ে সুঝিয়ে দিতে পারতাম, তাহলে আমরা একটু শান্তি পেতাম, এই আর কি। হ্যাঁ বাবা, তোর যদি কোনো পছন্দ থাকে তাহলে বলতে পারিস, নির্দ্বিধায় বলতে পারিস। মানে কোনো প্রেম টেম যদি থাকে, না হলে আমরা আমাদের পছন্দের কিছু ছবি আছে, তুই দেখতে পারিস। তোর যদি পছন্দ হয় তারপর না হয় কথা বলবো ওদের সঙ্গে। দেখো মা, বাবা, আমার এই ব্যাপারে বিশেষ কিছু তাড়া নেই। পছন্দেরও সেরকম বিশেষ কেউ নেই। প্রেম ওসবের জন্য সময়ও নেই। তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। ভালো কথা, তাহলে আমরা সব দেখে শুনে তোকে জানাই। শোন, যেদিনকে ওদের ডাকবো তুই থাকিস কিন্তু। অবশ্যই। ঠিক আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, মানে পরিতোষ আছে? পরিতোষ? না না, আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে। আমি শান্তি চৌধুরী বলছি। না মানে পরিতোষ তো আমাকে এই নাম্বারটাই দিল। ও, আপনার বন্ধু বেছে বেছে একটা মেয়ে নাম্বার? তা অত যদি কথা বলার শক্ত, সামনাসামনি আসুন না, সামনে এসে দেখুন। পছন্দ হলে মা বাবার সঙ্গে কথা বলতে হবে। আমি এবার মা বাবাকে লুকিয়ে কিছু করতে চাই না। সরি, আমি বোধহয় রং নাম্বার ডায়াল করে দিয়েছি। আপনি তো কত কথা শুনিয়ে দিলেন, আমার এসব ইনফরমেশন একেবারেই নেই। ও, আমি না সব জানি। এই শুনুন, আপনি বিয়ে করেছেন? না মানে এখন বিয়েছে গেলে
যদি জানতাম বিয়ে করেছেন তাহলে তো একদম। যাই হোক, কি করেন? জব করি। একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনার হাইটটা কত? যদি 5 হাতের বেশি হয় তাহলে কথাটা এগোতে পারে। 5 feet 10 inch। আচ্ছা, নাম তো আগেই বলেছি, আর যেটা বলা বাকি। বিয়ে অনার্স, বাড়ির সমস্ত কাজ জানি, রান্না বান্না জানি, মা বাবার সেবা যত্ন করি, বিয়ের পর শ্বশুর শাশুড়িকেও সেবা যত্ন করি। সোজা কথা ভেবে দেখো, দেখা করতে চাইলে আপত্তি নেই, কালকের মধ্যেই জানাবেন। এখন রাখছি। এই কি শুনছিলিস রে? এই একদম পাকামি করবি না, আমি তো মজা করছিলাম। বল। ঠিক আছে, বলবো না বলবো না। তাহলে বল যা চাইবি তাই দিবি। দেখ বোন, বেশি দামি কিছু চাইলে কিন্তু দিতে পারবো না। জানিসই তো বাবা আজকাল বেশি পকেট মানি দিচ্ছে না। ঠিক আছে, তাহলে একটা টেডি কিনে দিস। সেদিন যেটা দেখলাম। মাকে কিছু বলবি না বল। বলবো না। এই কি বলবি না রে? আমাকে কিছু লুকোবি না কিন্তু। কিছু না মা, ওই বোন একটা ট্যাডি কেনার বাইরে করছিল তাই। তাই না? তোর বাবা টেবিলে ওয়েট করছে, খাবি চল। ঠিক আছে। তাড়াতাড়ি আয়। এই নে, তোর জন্য পায়েস করেছি, খেয়ে নে। কার সঙ্গে কথা বলছিলিস? বেমালুম কেস খেয়ে গেলাম। কেন রে, কি এমন হলো? কে রে সে? নাম শান্তি। না জিজ্ঞেস করতেই সব বায়োডাটা দিয়ে দিল। রান্না জানি, এই জানি, সেই জানি, আবার মতামত জানানোর জন্য হুমকির সুর। ওই দেখো, কিরে আমি তো কিছু বলছি নাকি? বলো না। দেখ মা, কাল কিন্তু ছেলে বাড়ি থেকে লোকজন আসছে, এবারে একটু বুঝে শুনে শোন। ঠিক যতটুকু প্রশ্ন করবে তুই ততটুকুই উত্তর দিবি। তোর এই বাড়তি কথা বলার জন্য আজ পর্যন্ত একটাও পাত্র যাকে ছাড়। আমাকে ডালটা এগিয়ে দাও তো। হ্যাঁ না, মা আমরা তো কত চেষ্টা করছি, কিন্তু একটাও টিকছে না। তোর বাবার আমার তো বয়স হচ্ছে, আজকাল চিন্তায় চিন্তায় ঘুমই আসে না। এবার একটু সিরিয়াস হওয়ার চেষ্টা কর। বেশ, এবার আমাকে একটু চেষ্টা করার সুযোগ দাও। শোন বাবা, তোর মা কিন্তু মেয়েটার সঙ্গে কথা বলেছে, তো যা বুঝলাম মেয়েটা কিন্তু খারাপ না, তো তোর সাথে একবার দেখা করতে চায়। যা না, একবার দেখা করে আয় না। তোর যদি পছন্দ হয় তারপর নয় ওদের সঙ্গে কথা বলা যাবে। হ্যালো, তমাল বলছেন? তমাল এবং শান্তির মা বাবার জোড়াজুড়িতে দুজনের মধ্যে কথা হয়। শান্তি ফোন করে তমালকে। তমাল বুঝতে পারে না শান্তি তার নাম জানলো কিভাবে। শান্তি ট্রু কলারের দোহাই দেয়। যাই হোক, তারা দুজনে একদিন একটি ক্যাফেতে দেখা করবে বলে ঠিক করে। এদিকে শান্তি নিজের এক বান্ধবী অনুকে ফোন করে বলে সেই ক্যাফেতে এসে দূর থেকে তাদের উপর নজর রাখতে। আসছি মা। কিরে, এত সুন্দর বুঝে কোথায় যাচ্ছিস? তোমার বাড়ি মা। যেখানেই যাস তাড়াতাড়ি ফিরিস। ঠিক আছে।
তুই কলেজের তমাল না? তুই তো আমি তো সেটাই ভাবছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, শান্তি। কলেজে তো তোকে সবাই স্যান্টি বলে ডাকতো। ওই তুই কি বলছিস? তুই তো কলেজের হিরো ছিলি। কত মেয়ে আগে পিছে। যাই হোক, ভালোটা খুললাম না। শান্তি আনছো, ঠিক আছে ওটাই পারে, তুমি তুমি হয়ে গেছে। অনেকদিন পর দেখা হলো। না, কেমন ঠিক আছিস? আছে, অনেকেই পাগল ছিল, ঠিক আছে। আপনারা কিন্তু আমি কিন্তু একজনের জন্যই পাগল। বুঝতে পারছি। তুই এবার পাগল ছিল। সিলেবাসের বাইরে কথা বলছিস। বিধাতার কি অদ্ভুত খেলা, তখন কিছুতেই বলতে পারিনি, কিন্তু আজ মানে এটা কি গোল অপেক্ষা, সেই দীর্ঘ অপেক্ষা। মানেটা আবার কি? যার জন্য আমাদের মা বাবারা এত ভুল। আরে ওয়েট ওয়েট ওয়েট, তুই তো তাড়াহুড়ো করছিস কেন? এক সেকেন্ড, আমি একটা কল করি। হ্যাঁ বল। হ্যালো দোলু, তুই কি এখন ক্যাফেতে আছিস? আরে পাগল নাকি? আমি তখনই চলে এসেছি 5 মিনিট বসার পর। যাকে শোন না, বলছি ছেলেটাকে আচ্ছা দাঁড়া, আমি তোর সাথে ইন্ট্রোডিউস করি। হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনাকে কিন্তু আমি দেখেছি, মানে আপনারা দুজন যখন কথা বলছিলেন তখন কিন্তু আমি পাশ থেকে সবই খেয়াল করেছি। আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে। কি রে, কাল দেখা করছিস তো? আসলে কলেজে একটা মেয়েকে আমার পছন্দ ছিল। বাহ, এটা খুব ভালো কথা। তো একদিন ডাক, মানে ওকে আর ওর বাবা মাকে। এবার বুঝছো, বাড়িতে বেশ একটা আনন্দের অনুষ্ঠান হতে চলেছে। এমন করলে হয় না, আমরাই যদি ওদের বাড়িতে যাই? না ঠিক আছে, তার আগে ও চাইছে ওর আর আমার সঙ্গে কথাবার্তাটা একটু এগিয়ে যাক। তারপর বেশ তো, ভালো কথা ভালো কথা।
ওর বাড়ি যাওয়ার কথা ভাবছি। এত তাড়াতাড়ি? তুই না আগের দিন বলছিলি এত তাড়াতাড়ি করতে না? আরে আমি আমার জন্য ধরেই বলছি। আসলে মা বাবা যা শুরু করেছে, আমি কি করব সেই জন্য। অ্যান্ড ফাইনালি দুই বাড়ির মানুষের দেখা হবার দিন ঠিক হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে তমালদের বাড়ি যাবার পথে শান্তিদের গাড়ির অ্যাক্সিডেন্ট, এবং শান্তি সবচাইতে বেশি আহত হয়। খবর আসে তমালের বাড়িতে। তমাল মা বাবাকে নিয়ে ছুটে আসে শান্তির বাড়ি। তমাল শান্তির কাছে যায়, তার হাতটাকে জাপটে নেয় নিজের দুই হাতের মধ্যে। শান্তির চোখে নামে জলের ধারা। শান্তি এবার ধীরে ধীরে বলে তার জীবনের গোপন কথাটি, যার ভার সে একা বহন করে চলেছিল এতদিন, একাই। জ্যোতিষীর মতে তার বিবাহে বাধা আছে, তাই সে ছলে বলে কৌশলে বিয়ে নামক সামাজিকতা থেকে বহু দূরে সরিয়ে রাখত নিজেকে। কারণ বিয়ে হলে তার অথবা তার স্বামীর ক্ষতি অনিবার্য। এবং শান্তির ধারণা সেই কারণেই এই দুর্ঘটনা। তমাল বিজ্ঞানের ছাত্র হয়ে এই কাল্পনিক ঘটনায় সায় দেয় না। সে স্থির করে বিয়ে সে করবে। তার বাবা মাও তাদের পাশে দাঁড়ায় এবং নির্ধারিত হয় দুপক্ষের সম্মতিতেই তাদের বিয়ে হবে। আজ পূর্ণতা পায় তাদের প্রেম। নতুন আনন্দে গা ভাসায় তমাল